সীমান্ত সংঘাতে জড়িয়েছে আফগানিস্তান ও পাকিস্তান। সোমবার থেকে থেমে থেমে তালেবান যোদ্ধাদের সাথে পাল্টাপাল্টি হামলা চলছে পাক সেনাবাহিনীর। নতুন করে তালেবানের আর্টিলারি শেলে এক পাকিস্তানি আহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম ডন। হামলায় ক্ষয়ক্ষতি হয়েছে বেশ কিছু স্থাপনার। বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন তোরখাম সীমান্তবর্তী অঞ্চলের বহু মানুষ। উভয় পক্ষই হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এদিকে একাধিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, আফগানিস্তান ও পাকিস্তানের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানা গেছে, এই নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা আসতে পারে আগামী সপ্তাহের মধ্যে। এ নিয়ে আরও জানাতে ইসলামাবাদ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন স্থানীয় গণমাধ্যম কর্মী নিগার দিল নাহার। নিগার, হঠাৎ করেই তালেবান যোদ্ধাদের সাথে পাকিস্তানি সেনাবাহিনীর যে সংঘাত, এটি কেন? আর পাকিস্তানি নাগরিকদের ওপর মার্কিন যে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি নিয়ে বলা হচ্ছে, এ বিষয়ে কতটা শঙ্কিত ইসলামাবাদ? আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্নটি করার জন্য। বেসিক্যালি ডুরান্ট লাইন সীমান্তে উত্তেজনার কারণেই তালেবান এবং পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষটা শুরু হয়। তারপর হচ্ছে কাঁটাতারের বেড়া নির্মাণ থেকেও এই সংঘর্ষটা শুরু হয়। যদিও আফগানিস্তান এই ডুরান্ট লাইন সীমান্তে যে উত্তেজনাটা হয়েছে, এটার জন্য আনুষ্ঠানিকভাবে কোনোদিন কখনোই স্বীকৃতি দেয়নি। যার ফলে ওখানে কিন্তু অনেকভাবে গোলাগুলিও হয় এবং সেখানে কিন্তু হতাহতেরও ঘটনা ঘটেছে। এখানে ইসলামাবাদ হচ্ছে তালেবানকে দোষ দিচ্ছে যে টিটিপি মানে তালেবান তেহরিকে পাকিস্তানকে তারা আশ্রয় দিয়েছেন এবং তারা তালেবানের হচ্ছে তারা মিত্র। মানে এইটার জন্য ইসলামাবাদ তালেবানকে দায়ী করে, কিন্তু তালেবান বলতেছেন যে কাঁটাতারের বেড়া থেকেই এই সংঘর্ষটার সৃষ্টি হয় আর কি। এটা তো এই জন্য এখানে উত্তেজনাটা তৈরি হয়েছে। কিন্তু আসলে দুইজনারই দুই ধরনের মতবাদ। কারণ আফগানিস্তান বলছেন যে সীমান্তে বেড়ার কারণে এই উত্তেজনার সৃষ্টি, কিন্তু পাকিস্তান বলছেন যে টিটিপি কে আশ্রয় দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য এই জিনিসটা হচ্ছে। আর দ্বিতীয়ত আপনি আমাকে যে কোশ্চেনটা করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে পাকিস্তান এবং আফগানিস্তানের উপরে কিন্তু একটা ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে। তো ভ্রমণ নিষেধাজ্ঞা থেকে দেখেন যে পাকিস্তান কিন্তু অনেকভাবেই যুক্তরাষ্ট্র আমেরিকার উপর নির্ভরশীল। সেক্ষেত্রে যদি এই নিষেধাজ্ঞাটা হয়, এর কারণে কিন্তু ইসলামাবাদ অনেকভাবেই উদ্বিগ্ন। কারণ হচ্ছে এখানে বাণিজ্যিকভাবে, কূটনৈতিকভাবে এবং জনমনের সম্পর্কের উপরে কিন্তু একটা প্রভাব ফেলবে। যদি এই নিষেধাজ্ঞাটা দেওয়া হয়, সেক্ষেত্রে দেখা যাবে যে বাণিজ্যিকভাবে অনেক ধরনের বিজনেস কিন্তু ব্যাহত হয়ে যাবে। জনগণের মধ্যেও কিন্তু একটা উদ্বেগ সৃষ্টি হবে, তাদের মধ্যে কিন্তু আমেরিকা বিরোধী একটা মনোভাব তৈরি হয়ে যাবে। তারপর হচ্ছে কূটনৈতিক উত্তেজনাও কিন্তু সৃষ্টি হতে পারে এটার জন্য। জি নিগার, আপনাকে ধন্যবাদ। পাকিস্তানের ইসলামাবাদ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন নিগার দিল নাহার।